এবং সেজন্য শেখ হাসিনাকে কিন্তু আমি কোনো প্রধানমন্ত্রী বলি না, বলি হয় সে হচ্ছে ভারতের কি সার্ভেন্ট, না হলে সে হচ্ছে মুখ্যমন্ত্রী, কারণ তার কাজটাই ছিল দাবেদারি রাষ্ট্রের যা যা কাজ সে কাজ করা। আসলে শেখ হাসিনাকে রেখে ভারতের এখন কি লাভ, মানে সামনের দিনে তারা আসলে বাংলাদেশের সাথে সম্পর্কটা তাহলে কিভাবে উন্নয়ন করবে? ভারতের প্রেতাত্মারা এখন এখানে আছে। যেমন একটা উদাহরণ দিই, আমাদের একজন লয়ার আছেন, তার নাম জেডাই খান পান্না, সে জাসদ ছাত্রলীগ করতেন, জাসদ করতেন। উনি চলে গেলেন এই বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য। উনি একজন সিনিয়র লয়ার, উনি জানেন যে ফিজিটিভ ডিড নট হ্যাভ এনি রাইটস টু বি রিপ্রেজেন্টেড, যে ফিজিটিভ তার কোনো রাইট নাই কোনো লয়ার দেওয়া, ইচ্ছা করে করলেন। উনি ইচ্ছা করে দরখাস্ত দিলেন। কি তাজ্জব কথা যে 72 থেকে 75 পর্যন্ত, একটু আগে ভাই বলছেন জাসদের কর্মীদেরকে খালি হত্যা করা হয়নি। এই যে আপনাকে এটা দেখায় বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড, এই বইতে আছে জাসদের এক কর্মীকে গলা কেটে তার মাথা দিয়ে ফুটবল খেলছিল মুজিব বাহিনী। তো সেই দলের কথা আপনি সেই দল করেন, সেই দলের একজন ফ্যাসিস্টকে রক্ষা করার জন্য, এই বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আপনি করতেছেন। বাংলাদেশের মানুষ হয়তো আর একটা ঘটনা জানে না, 1971 সালে 18 ডিসেম্বর হাজার হাজার মানুষকে ঢাকা স্টেডিয়ামে মেরে ফেলে দিয়েছিল কাদেরিয়া বাহিনী। আপনি যুদ্ধ অপরাধীকে মেরে ফেলে দিতে পারেন বিচার ছাড়া? এই কাদের সিদ্দিকী এখন তার বোনের জন্য জীবন ফাটায় দিচ্ছে। তার মানে শেখ হাসিনা ওপারে থাকলেও ভারতের প্রেতাত্মারা কিন্তু এখানে আছেন। এই কাদের সিদ্দিকী তো বিচার হতে হবে। এই মানবতা বিরোধী অপরাধের জন্য তিনি কি করেননি? 75 সালে তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে ধরছিলেন একটা স্বাধীন দেশে। তার আপনি যদি এইসব প্রেতাত্মাদের ব্যবস্থা না করেন, তাহলে ভারত কোনোদিন আপনার চোখে চোখ রেখে কি করবে না, সম্পর্ক উন্নয়ন করবে না। সবসময় আপনাকে ভাববেন ইউ আর দ্য সার্ভেন্ট, ইয়েস দে আর দ্য মাস্টার। সো মাস্টার আর সার্ভেন্ট সম্পর্ক ত্যাগ করতে গেলে ভারতের প্রেতাত্মাদেরকে এই দেশ থেকে সরাতে হবে। এই ছাড়া আপনি কোনোদিন সম্পর্কের উন্নয়ন করতে পারবেন না। আরো একটা জিনিস শোনেন, আমাদের সম্পর্কের উন্নয়ন মানে কি? আমাদের নদী খাল সব তো শুকায় ফেলে দিছে। যখনই আমরা বলি যে আমাদের হিস্সা কোথায়, তখনই কিন্তু তারা, তাদের তো কোনো, আমাদেরকে তারা কি চায় সবসময় একটা প্রদেশ বানাতে চায়। এবং সেজন্য শেখ হাসিনাকে কিন্তু আমি কোনো প্রধানমন্ত্রী বলি না, বলি হয় সে হচ্ছে ভারতের কি সার্ভেন্ট, না হলে সে হচ্ছে মুখ্যমন্ত্রী, কারণ তার কাজটাই ছিল দাবেদারি রাষ্ট্রের যা যা কাজ সে কাজ করা।